আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আইটিএফআর ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটা ইনফর্মাল লেটার দেখব। তো ইনফর্মাল লেটারের বিষয়বস্তু হলো যে মনে করো তুমি একজন ছাত্র বা ছাত্রী, তো হতে পারে না এমন যে তোমার কিছু বন্ধুবান্ধব আছে খুব নিকটে, কিন্তু এখন সে হয়তো কাছে নাই, দূরে চলে গেছে, কিন্তু তুমি তাকে খুব মিস করো। তো তুমি এই মুহূর্তে একটা তোমার এলাকারই হোক কিংবা অন্য কোনো কারোর সাথেই হোক, তোমরা একটা মিলে একটা বনভোজনে হয়তো বা যাচ্ছ। তো তোমার ওই বন্ধুকে তোমার খুব মনে চাইলো যে তাকেও আমি সাথে নিয়ে যাই। তো আসলে এই ইনফর্মাল লেটারটার মূল বিষয়বস্তু হলো যে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে, খুব নিকট ক্লোজ বন্ধুকে একটা চিঠি লিখবে যে সে যেন তোমার আহ্বানে সাড়া দিয়ে তোমার সাথে বনভোজনে যায়। তো চলো আমরা এই ইনফর্মাল লেটারটা দেখি। ইনফর্মাল লেটার। সাপোজ ইউ আর সাফিন অর সাফিনা। মনে করো তুমি সাফিন অথবা সাফিনা। নাফিন অবলিক নাফিনা ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। নাফিন অথবা নাফিনা তোমার সবচাইতে ভালো বন্ধু। ইউ আর গোয়িং টু এনজয় আ পিকনিক। তুমি একটি বনভোজন উপভোগ করতে যাচ্ছ। নাও রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড টু জয়েন দ্য পিকনিক। এখন তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো তাকে এই বনভোজনে অংশগ্রহণ করতে। তো প্রথমে তাহলে আমরা কি দেব? প্রথমে ডেট দেব, যথারীতি অ্যাপ্লিকেশনের প্রথমেও ডেট দিতে হবে। এরকম ইনফর্মাল লেটারের প্রথমেও ডেট দিলে এটা সবচাইতে সুন্দর হবে, কারণ যে চিঠিটা পাবে সে প্রথমেই তোমার কত তারিখে এই চিঠিটা লেখা সাথে সাথে সে জেনে যাবে। তো ডেটটা জানা আসলে জরুরি। তারপর দেখো এখানে একটা কল্পিত ঠিকানা, এটা বাস্তবের কোনো ঠিকানা নয়। 21 ইস্কাটন রোড, ঢাকা 1200। এই নামে কোনো ঠিকানা নাও থাকতে পারে, অথবা যদি কোনো নাম বা কোনো কোনো যদি ঠিকানা তোমার প্রশ্নে দেওয়া থাকে তাহলে এইখানে সেখানে সেই প্রশ্নটার ভিতরে সেই ঠিকানাটা থাকবে। সাপোজ ইউ আর অমুক, ইয়োর অ্যাড্রেস ইজ, কিংবা ইয়োর হাউস ইজ ইন দ্য অমুক জায়গা, এরকম লেখা থাকবে। তো সাধারণত আমরা পরীক্ষার প্রশ্নে সাধারণত এগুলো দেখে থাকি, মানে দেখতে পাই না। তো তুমি তোমার ইচ্ছানুযায়ী একটা কল্পিত ঠিকানা এখানে দিয়ে দিবে। তো দেখো প্রথমে এখানে লেখা আছে ডিয়ার নাফিন অর নাফিনা, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ, আমি আশা করি, ইউ আর অল রাইট বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আশা করি তুমি আল্লাহর রহমতে বা আল্লাহর মেহেরবানিতে ভালো আছো। আই অ্যাম ওয়েল অলসো, আমিও ভালো আছি। তো পরের প্যারা লেখার জন্য আমরা এক লাইন পরিমাণ জায়গা ফাঁকা রাখবো। এটা একটা আমেরিকান স্টাইলের, এটা এইভাবে প্যারাগুলো ফেলতে হয়। তো ঠিক একই জায়গাতে দেখো বাইটা যে জায়গা থেকে শুরু হয়েছে লাইনের, নেক্সট শব্দটাও ঠিক একই পজিশন থেকে শুরু হয়েছে, শুধু মাঝখানে এক লাইন পরিমাণ জায়গা ফাঁকা থাকবে। এটা হলো আমেরিকান স্টাইল। তো দ্বিতীয় প্যারা আমরা তাহলে দেখি। নেক্সট নিউজ, পর সংবাদ, ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট। ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট। পর সংবাদ হলো তুমি জেনে খুশি হবে যে, দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ আ পিকনিক অন নেক্সট ফ্রাইডে টু দ্য সুন্দরবনস। আমরা আগামী শুক্রবারে সুন্দরবনে বনভোজনে যাচ্ছি। ফর দিস, এই জন্য, উই হ্যাভ হায়ার্ড আ মোটরাইজড বোট। এই জন্য আমরা একটা যন্ত্রচালিত নৌকা ভাড়া করেছি। উই উইল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ জয়েন আওয়ার পিকনিক পার্টি। আমরা খুবই খুশি হব যদি তুমি আমাদের বনভোজনের এই পার্টিতে অংশগ্রহণ করো। আই হোপ, আমি আশা করি, ইউ উইল বি উইথ আস।
আমি আশা করি তুমি আমাদের সাথে থাকবে। আই এম ইগারলি ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকব বা অপেক্ষা করব। 3 নম্বর প্যারায় বিদায় সম্ভাষণ, এটা হলো নো মোর টুডে, আজ আর নয়। মাই বেস্ট কমপ্লিমেন্টস টু ইয়োর প্যারেন্টস। তোমার মা বাবার প্রতি আমার সবিশেষ শ্রদ্ধা রইল বা শ্রদ্ধা জানিও। এখানে কিন্তু কোনো চিহ্ন এটা নয়, এখানে ভুল করে একটা ফুল স্টপ দেওয়া হয়েছিল, এটা আসলে ক্রস করে দিছি, তো এখানে কোনো চিহ্ন বসবে না। টু ইয়োর প্যারেন্টস এর সাথেই লিখতে হবে। অ্যান্ড লাভ টু ইয়োর ইয়াঙ্গার্স, এবং তোমার যে ছোট ভাই বোনরা আছে তাদের প্রতি আমার ভালোবাসা রইল। অ্যাট লাস্ট, পরিশেষে, আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। পরিশেষে তোমার সৌভাগ্য কামনা করছি। সিনসিয়ারলি ইয়োর্স, তোমারই বিশেষ বা তোমারই প্রিয় শাফিন আর শাফিনা। তুমি ছেলে হলে শাফিন লিখবে, মেয়ে হলে শাফিনা লিখবে। তো এটা লেখার পরে আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে একটা খাম তোমাদের রাখতে হবে। এরপরে ডান পাশে স্ট্যাম্প শব্দটা লিখবে এবং ডান পাশে নিচে এসে টু এবং বামে হলো ফ্রম। তো এদের মাঝে একটা লম্বা দাগ দিয়ে তুমি জায়গাটা একটু পৃথক করে রাখতে পারো। টু এর নিচে প্রাপকের ঠিকানা, অর্থাৎ তুমি যার কাছে চিঠি দিচ্ছ সেই ঠিকানাটা এখানে দিতে হবে। আর ফ্রমের নিচে তোমার নিজের ঠিকানাটা এখানে দিতে হবে। দুটো ঠিকানাই কল্পিত ঠিকানা, একটা ঠিকানা দিলেই হলো। আর যদি প্রশ্নে কখনো, সাধারণত প্রশ্নে কোনো ঠিকানা থাকে না, তবে যদি থাকে তাহলে তোমরা এই প্রশ্নের ব্যাপারটা একটু খেয়াল রাখবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে তোমাদের যদি কোনো কিছু চাওয়া বা পাওয়ার থাকে বা কোনো কিছু দেখতে চাওয়ার থাকে আমার এই চ্যানেলে, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর একটা বিষয়, সেটা হলো যে আমি আমার এই চ্যানেলে সমস্ত লেখনীগুলোই আমার পক্ষে যতদূর সম্ভব খুব সহজে দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের যদি এরকমটা মনে হয়, কোনো সাজেশান দিতে মনে হয় যে এরকমটা করলে ভালো হয়, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। কারণ আমি ইউটিউবে খুব বেশি দক্ষ না। আমি একজন শিক্ষকতা করি, আমি একজন ইংরেজির শিক্ষক, কিন্তু আমি খুব বেশি ইউটিউবের ক্ষেত্রে খুব একটা দক্ষ না। এই জন্যে তোমাদের জরুরি মতামত আমার কাম্য। আশা করি তোমরা মতামত, তোমাদের সুচিন্তিত মতামত জানাবে। তো তোমরা এটা প্রস্তুতি নিলে এবং এভাবে লিখলে আশা করি একবারে 80 থেকে 90% মার্ক পাওয়ার আশা করতে পারো। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।